আমরা চলে আসলাম আলামিননগর। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন উন্নয়নের কাম হচ্ছে। তো উন্নয়নের কামের ভিতরে কিছু কিছু জায়গায় ব্যাঘাত ঘটে। তো কিছু প্রভাবশালী লোক আপনারা বুঝতেই পারতেছেন, কিছু প্রভাবশালী লোক আছে যাদের শক্তির ভয়ে তারা জায়গা কিছু ছাড়তে চায় না। তো একটা রাস্তা হলে যে কতটুকু উপকার, অথচ তারা জানে না যে এই রাস্তার কারণে যে ওই জায়গার দাম যদি আপনার 10 লাখ টাকা হয়, ওই জায়গার দাম হবে 15 লাখ টাকা। তো অবশ্য তো রাস্তাঘাট হইলে তো আপনারা দেখতেই পারতেছেন এখানে খুব উন্নয়নের কাজ চলছে। তো আপনারা চেষ্টা করবেন যাতে রাস্তা হইলে একটা বাড়িঘরের সৌন্দর্য হয় বা একটা রাস্তার পরিকল্পনা একটু সৌন্দর্য হয়। তো এই জায়গায় এইখানে দেখতে পারতেছেন আপনারা এইখান দিয়ে একটা ড্রেনের রাস্তা যাবে, ভাঙচুর হয়ে গেছে। এখান দিয়েও রাস্তা ছাড়া হয়েছে, দেখতে পারতেছেন। এটা হচ্ছে মূল সড়ক, এখান দিয়েই মেন রাস্তায় ওঠা হয়, যেটা আলামিননগরের মেন রাস্তা। এটি হচ্ছে শাখা রাস্তা। এখানে যারাই আছেন বাড়িওয়ালা জনপ্রতিনিধি ও যাদের বাড়িঘর ভাঙ্গা হয়েছে তারাই আছেন। এখানে আছে শহীদুল ভাই, আমাদের দেখতে পারতেছেন এখানে আমাদের শহীদুল ভাই আছে, শাকত ভাই আছে। এরা সবাই এখানে আছেন, সবাই বাড়িওয়ালা। সবার উদ্যোগের মাধ্যমে একচুন ভাঙচুর করে যাতে একটা সমাধান হয়। তো দেখতে পাচ্ছেন এখানে আছে আমাদের দুলাভাই, এইখানে দেখতে পাচ্ছেন এখানে যারা মুরব্বী যারা আছেন, বাড়িওয়ালা জায়গার প্রতিনিধি যারা আছেন সবাই আছে। তো সমস্যা শুধু একজনকে নিয়েই, সম্পূর্ণ নিয়ে একজনকে নিয়েই সমস্যা। তো এই সমাধানটা যে হয়ে যায় ইনশাল্লাহ, যারা মুরব্বী আছে তারা সবাই মিলে যে সমাধানটা করতে পারে। তো 10 মণ দুধের ভিতরে যদি 1 ফোঁটা চুনা পড়ে তো এটা তো বোঝেন দুধ নষ্ট হয়ে যায়। তো এই জায়গায় এক ফোঁটা চুনাই আছে, এটার লোকে সবাই আপনারা দেখবেন, দেখাশোনা করবেন যাতে রাস্তার কাজটা হয়ে যায়, রাস্তার কাজের জন্য ব্যাহত না হয়। আপনাদের কাছে এটি আমাদের রিকোয়েস্ট যেন রাস্তার কাজটা অবশ্যই হয়ে যায়। তো ইনশাল্লাহ এখানে পর্যন্ত রেখে দিলাম। তো আমি একটু সাক্ষাৎকার নেই। শহীদুল ভাই, এই রাস্তার কাজটা যেন অবশ্যই এটা আপনাদের কাছে রিকোয়েস্ট, এটা একটু চেষ্টা করবেন। বলেন, আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে এখানে আলামিননগর যে রাস্তার কাজ চলতেছে, রাস্তার কাজের উদ্দেশ্যে আমরা সবাই এখানে চলে আসছি। আর আমাদের সবার প্রচেষ্টায় ইনশাল্লাহ রাস্তার কাজ হয়ে যাবে, এই দোয়া রেখে সামনের দিন কামনা করতেছি সবার জন্য। আল্লাহ হাফেজ। আলামিননগরের রাস্তার কাজে যে বাধা সৃষ্টি হয়েছিল, আমরা চাঁদাবাদী যারা সবাই একসাথে হয়ে, আরও আমাদের শহীদুল ভাই আমরা একসাথে এসে রাস্তার কাজের কাজ আমরা পরিকল্পিতভাবে রাস্তার কাজ যেন হয়, আমরা এই চেষ্টায় এখানে আগমন করেছি। আর ইনশাল্লাহ আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আসছেন, এই রাস্তার কাজ হবে। সামনে আরও অনেক কিছুই আমাদের ইঞ্জিনিয়ারদের মাধ্যমে বা আমাদের বিএমপির মাধ্যমে সব কিছু সমাধান হয়ে যাবে, রাস্তাঘাটে সব কিছু সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমাদের বাতি যারা একসাথে